সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু দেওয়ার সময়, কিছু নেয়ার সময়, বিবিকে মারার সময়। এই কাজ আসেনি আপনাদের এখানে? আছে? বিবি পিটায় যারা, এরা ফেরাউনের উত্তরসূরি, এরা নমরুদের উত্তরসূরি, এরা হামানের উত্তরসূরি, এরা আবু জেহেলের উত্তরসূরি। আমরা এটা করব না। রাজি আছেন তো? মারা তো দূরের কথা, মেয়েদেরকে গালি দেওয়া হারাম। গালি দেয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিতেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, don't swear the woman, I am the father of all women until the day of judgment. মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মেয়েকে গালি দিলে সেই গালি আমার নবীর উপরে পড়ে যায়। আমরা এটা করব না। ভোলা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জেলা, সমৃদ্ধ। ভোলার ফকিরের ঘরে যা ইলিশ মাছ পাওয়া যায়, সারা বাংলাদেশের পয়সালাদের ঘরে এত ইলিশ মাছ পাওয়া যায়। ভোলাকে আল্লাহ নেয়ামত দিয়ে ধন্য করেছেন। ভোলার নেয়ামত বাড়ছেই শুধু। ভোলা সমস্ত ভোলার নিচে এখন তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি পর্যন্ত অপেক্ষা করছে। সেজন্য আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানব না। এই কোরআন ছাড়া কাউকে ভালোবাসবো না। আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুম আমরা মানব না। রাজি আছেন মুসলমান? আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। হাত করুন আমায়। কোরআন একটি আশ্চর্যজনক কিতাব। পৃথিবীর কোন কিতাব প্রশংসা দিয়ে শুরু হয় না, কোন কিতাব ফুলের ঊর্ধ্বে নয়, কিন্তু কোরআন হলো একমাত্র কিতাব যেটাতে কোনো সন্দেহই নেই। ভুল তো দূরের কথা, বিয়ন্ড ডাউট, কোন রাইট নেই, কোন সন্দেহ নেই। কে বলছে? পৃথিবীর সব কিতাব শুরু হয় না নিজের ভুল স্বীকার করে কিতাব শুরু করে। আমি একটা কিতাব লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক। আর কোরআন শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে। কোরআন খুললেই আল্লাহ প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর কোন কিতাব মানুষের জন্য যথেষ্ট নয়। একটা কিতাব শুধু মানুষের জন্য যথেষ্ট। শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। কি না? বিসমিল্লাহর বা সিনের কি হয়েছে? বাস। এবার বাসে করে এখান থেকে তজিমতি চলে যায়। বাস মানে কি? যথেষ্ট। আর কোন কিতাবের দরকার নাই। কোন জ্ঞানের জন্য পৃথিবীর কোন কিতাবের দরকার নাই কোরআন ছাড়া। সব জ্ঞান এসেছে এই কোরআন থেকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, যত জ্ঞান আপনি নাম করবেন, অ্যাস্ট্রোলজি, অ্যানাটমি, যা বলেন, সব উৎস হলো একমাত্র এই কিতাব। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, নবী আপনি বলেন এই কিতাব দিয়ে কথা বললেই সত্যবাদী হওয়া যায়। যারা এই কিতাব থেকে কথা বলে তারা হলো সত্যবাদী। মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কিতাব থেকে যদি কেউ কথা বলে, সত্য কথা বলে, এই কিতাব দিয়ে যদি আমল করে, সওয়াবে সওয়াবে তার আমল ভরপুর হয়ে যায়। এই কিতাব দিয়ে যদি বিচার ফয়সালা করে, একমাত্র সত্য ফয়সালা আসে। এই কিতাব দিয়ে যদি কাউকে হেদায়েত দেয়, সোজা সে জান্নাতে চলে যায়। অন্য যে কোনো কিতাব থেকে কেউ হেদায়েত খুঁজবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করে দিবেন। এই কিতাব ছাড়া অন্য কোন কিতাবে হেদায়েত তালাশ করা যাবে না।
নাম হলো হেদায়াত, দ্বিতীয় নাম কি? হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব একমাত্র কিতাব, আল কিতাব একটি আল কিতাবের বাহিরে আর কোন কিতাব নেই। পৃথিবীর সব কিতাবে কিছু মিথ্যা আছে। আমাদের জীবনে আমরা যে কিতাবগুলো রচনা করেছি, আমাদের প্রত্যেকের সাথে একটা করে কিতাব আছে। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে তরি। আপনার যে ধান আপনি ফলন করেছেন 20 বছর, 30 বছর, 40 বছরের জীবনে, আপনার কিতাবটা কারো ভরপুর হয়ে আছে। আল্লাহ কাউকে সময় দিয়েছেন 20 বছর, 30 বছর, কাউকে 40, কাউকে 100-100-র উপরে। খুব কমই মানুষ বাঁচে, 100 পর্যন্ত যায় না। এই যে জীবনের একটি গণ্ডি, এটাতে আমরা কিতাব নিয়ে যাই। কারো আমল নামায় শুধুমাত্র গালিগালাজ দিয়ে ভরপুর, কারো আমল নামা ভরপুর বিভিন্ন গান বাজনা দিয়ে, কারো আমল নামা ভরপুর আজে বাজে কথা দিয়ে। কিন্তু কোরআন দিয়ে যাদের আমল নামা ভরপুর, তারাই একমাত্র জান্নাতি হয়ে যাবে। আল কিতাব, আল কিতাব মানে দিব, কোনো কিছুর শর্টেজ নাই। প্রত্যেক জিনিসের জন্য প্রামাণ্য দলিল। এটা এসেছে সব মানুষের জন্য। এখানে হিন্দু ভাইয়ের কথা আছে না নাই? খ্রিস্টান, ইহুদি, মুসলমান। আদম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। শুরুতে মুসলমানের কথা, শেষেও মুসলমানের কথা। সব নবী আলাইহিস সালাম ছিলেন মুসলমান। কোন নবী আলাইহিস সালাম খ্রিস্টান, ইহুদি ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা বলে তিনি খ্রিস্টান ছিলেন, ইহুদিরা বলে ইহুদি ছিলেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, শিরকের সাথে তার কোনো সম্পর্ক, আমরাও সম্পর্ক রাখবো না। শিরকের সাথে সম্পর্ক রাখলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি সুন্দর চেহারা কিন্তু আমল শেষ, আমল দিলেন, আমল সব আমলনামা থেকে মুছে যাবে। শিরক বুঝতে হবে, চিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো রাতে কালো পাথরের পর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, শিরকও তেমন দেখা যায় না। এরকম চিকন করে শিরক মানুষের শরীরে ঢুকে। যেমন একটা ছোট জিনিস মানুষ জানে না এটা যে সে কুলক্ষণ আর সুলক্ষণ। কুলক্ষণ কয় আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, কাউকে ডাকছে, দিনটা ভালো লাগবে না, কুত্তা খাচ্ছে গালিগালাজ, কুত্তা মরে খেতে, হাত চুলকেতেছে, টিয়ে আসতেছে। বের হওয়ার পরে মানুষে ধরে তাদের সে মায়ের কিরে তুই বলে টিয়ে আসতেছে, কয় ফিডার ধরে টিয়ে আসতেছে। এগুলো থিয়ারা, আরবিতে এগুলো কি বলা হয়? থিয়ারা। মেয়েটা সন্তান হচ্ছে, মেয়ের পরে মেয়ে, জামাই বলছে তুই কুলক্ষণা, থিয়ারা। এটা শেষ। কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিছুই নাই। চোখ লাফাচ্ছে, কয় কুলক্ষণ, তোর কি শিখে যায়? আমাদের লক্ষ্মীপুরে একটা কথা আছে, ওই যে পোলাপানের ছোট বিচিতে কি কয় এটা, ওই ননু ননু কেলে বুঝে ভালো, এটা ননু কেলে ভালো। এই ননু বলে চোখে মস্তে হইল। আমার একবার ছোটবেলায় চোখ নাচতেছিল, কয় যে ননু মুছিল, তাহলে কান ননু মুচ্ছে, কয় বলা ওখানে দৌড়, কোলারে দৌড়ানি দিছি, বলা যায় হানি ধরছে। এখন হের মা আমারে দৌড়াইতেছে। আমি বললাম, আম্মা আপনি বিসমিল্লাহ পড়ে ফুলেন। আমি খুব ছোট তখন, আম্মা বিসমিল্লাহ পড়ে একটু মুছে দিলে চোখ ভালো হয়ে গেল। ঘরের ভিতরে আল্লাহর ওলি রেখে নর্দমার কাছে গিয়ে সমাধান তালাশ করে আমাদের লোকেরা। আপনার মায়ের চেয়ে বড় ওলি পৃথিবীতে কেউ নেই, আপনার আব্বার চেয়ে বড় ওলি পৃথিবীতে কেউ। ও নিবেন কার থেকে? কার থেকে? মা পাগল হলেও মা থেকে শুনেন। কার কথা? আল্লাহ।
নিচে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, হুমা নারুকা ওয়া জান্নাতুক, হুমা নারুকা ওয়া জান্নাতুক। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। অষ্টমতম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কোরআন আপনারা ভালোবাসেন তো? প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সূরা পড়তেন? ভালোবাসা তো মুখে বলা যায়, ভালোবাসায় যে কোরবানি আছে সেই খবর নাই। ভালোবাসায় অনেক দাবি, কোরবানি দাবি করে। যেমন আপনি বললেন যে আমি আমার বউকে ভালোবাসি, কিন্তু বউয়ের অসুখ হয়েছে পরে আপনি ভেঙে গেছেন, একে ভালোবাসা হলো? বউয়ের মেয়ে বেশি হলো, পরে তালাক দিয়ে দিচ্ছেন, এরকম বেয়াদব আছে না? আচ্ছা, মেয়ে বেশি হওয়া কার দোষ বলেন? কথা বলেন, কার দোষ? দোষ থাকলে এই যে পুরুষের দোষ না, এটা আল্লাহর হাতে। আপনি ছেলেও হওয়াতে পারবেন না, মেয়েও। আবার কন্ট্রোলের যে কথাটা আমাদের দেশে বলা হয়, এটা একটা মিথ্যা কথা। কারণ হলো আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা এই যে পানি যেটা আমাদের পিঠের শিরোদাঁড়া থেকে, মুখের পাঁজর থেকে বেরিয়ে আসে, এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ প্রাণ থাকে। আল্লাহ সেটাকে ছেঁকে ছেঁকে কাউকে 2টি দেন, কাউকে 3টি, কাউকে 4টি, কাউকে 5টি। এই পৃথিবীর হাইয়েস্ট ইতিহাস, ক্যালিফোর্নিয়ার একটা মেয়ের একসাথে 12টা সন্তান হয়েছে। আর আমাদের দেশে কয়েকদিন আগে একসাথে একটা মেয়ের 5টা সন্তান হয়েছে। তো ছেলে হোক মেয়ে হোক, দুগা যথেষ্ট। যোগ্য হইলে ভালো, না হইলে আসতে পেছে আরো ভালো। এটা হাদিস বিরোধী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার, যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবেন না আপনি, বিয়ের সামাজিক অনুষ্ঠান। হ্যাঁ, আপনি 2টি করতে পারেন, 3টি পারেন, আল্লাহ 2টি দিয়ে শুরু করেছেন। কিন্তু যদি ইনসাফ করতে না পারেন, আদর করতে না পারেন, কয়টা? ফাইন খাফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। If you are fair, you won't be able to make justice among your whole wife is on one. একটার উপরে থাকো, বেশিতে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন আমার খাদিজা থাকলে আমি অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। কাঁদতেন খাদিজার জন্য, জীবনের শেষ দিন পর্যন্ত কেঁদেছেন। রাহমাতাল লিল আলামিন। একজন নেককার বিবির প্রভাব যে কত বেশি। ছাগল জবাই করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কিছু বস্তু নিয়ে মদিনার রাস্তা রাস্তায় হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাঁটছেন? বলছে আমার খাদিজার কোনো বান্ধবীর জানাই অথবা কোনো আত্মীয় স্বজন পাই কিনা আমি তাদের হাতে পোটলাটা তুলে দেব। সে আল্লাহ জাল্লা শানুহু কোরআনে 114টা সূরা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে পড়েছেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়েছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রতিদিনের সিলেবাসে এগুলো থাকতোই। আবার রাখতেন সূরা মুলক, আবার রাখতেন সূরা সিজদা। জুমার দিন যোগ হতো 8টি সূরা। ফজরের সময় পড়তেন প্রথম রাকাতে সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা ইনসান অথবা দাহার। তৃতীয় পর্যায়ে জুমাতে যাওয়ার আগে পড়তেন সূরা কাহাফ। চতুর্থ জুমায় পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা অথবা সূরা গাশিয়া। আর জুমার দিন সবচেয়ে বেশি দুরূদ পড়ার নির্দেশ দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা এই আমলগুলো করব। বিশেষ করে সূরা মুলক, সূরাতুল খাসামা বলা হয় ঝগড়ার সূরা। এই সূরাটি মৃত্যুর পরে কবরে ঝগড়া শুরু করবে। আপনাকে যতক্ষণ জান্নাতে না দেওয়া হয় আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তার জবাব খুলে দিবেন। সূরা বলতে থাকবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে জান্নাত দিবেন, কই এখনো তো জান্নাত দেওয়া হলো না, আমি তাকে ছেড়ে যাব না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বেশি নফল পড়ে, নফল হলো জিয়াদা সালাত। ইসলামী শরীয়তে সালাত 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা কি নফল। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো সব হলো নফলের মধ্যে। গুরুত্ব বোঝানোর জন্য ইমামরা এগুলোকে
বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন। নফল নামাজের মধ্যে রাসূলুল্লাহ জীবনেও ছাড়েননি ফজরের সুন্নাহ, জীবনেও ছাড়েন নেই বিতের। বিতের রাতে না পড়লে দিনে কাজা করতেন। বিতের কয় রাকাত? হ্যাঁ, মাত্র 3 রাকাত। 1 3 5 7 আরেকটা আছে তো 9। 1 3 5 7 9। বিতের মানে বেজোড়। বিতের মানে কি? বেজোড়। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্র। তিনি বেজোড়, বেজোড়কে তিনি ভালোবাসেন। এই বিতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজা করতেন তখন কিন্তু আর বিতির পড়তেন না, তখন জোর পড়তেন। যেমন বিতির হলো 3 রাকাত, 3 রাকাতের কাজা কি করবেন? যেমন 3 রাকাতের মুসাফিরের আমরা কসর পড়ি, 3 রাকাতের কি কসর আছে? কিন্তু এক লোক দেখি যে মাগরিবের নামাজ পড়ে রুকুতে বসে, দ্বিতীয় রাকাতের রুকুতে আর ওঠে না। সবাই সালাম ফিরালো, ও রুকুতেই আছে। কি ব্যাপার, আপনি রুকুতে? আমি কসর করলাম। 3 রাকাতের অর্ধেক করছে গেছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাই বলেছে। ভাই, মসজিদে আসার আগে মসজিদের জ্ঞান অর্জন করা ফরজ। বিয়ে করার আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ। ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ। রাজনীতি করার আগে রাজনীতির জ্ঞান অর্জন করা ফরজ। আপনি অর্থনীতি মানার আগে অর্থনীতির জ্ঞান অর্জন করা ফরজ। বাচ্চাদের মাদ্রাসা দেওয়ার আগে বাচ্চাদের সম্পর্কে জ্ঞান নেওয়া ফরজ। এখন বাচ্চাদের জ্ঞান নেই, বাচ্চাদেরকে গরুর মতো পিটে। এরকম স্কুলও আছে, মাদ্রাসাও আছে, তবে মাদ্রাসাটা বেশি ফলাও হয়, কারণ সাদা কাপড়ে দাগ দেখা যায় বেশি। স্কুলের বাচ্চাকে কামড়িয়ে কান ছিঁড়ে ফেলেছে, এরকম বহু নজির আছে না নাই? এগুলো জানবেন। বাচ্চাদেরকে মারা নিষেধ, বাচ্চাদেরকে খেদমত করানো নিষেধ, ওদেরকে দিয়ে হাত পা টিপানো, ওদেরকে দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করা, এগুলো সম্পূর্ণ না জায়েজ। চাইল্ড লেবার যেটাকে বলা হয়, শিশু শ্রম, এটাকে সম্পূর্ণ হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধাশ্রম, বুড়া মানুষের থেকে খেদমত দেয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখনই তিনি কোন বৃদ্ধ মানুষের হাতে বোঝা দেখেছেন, তার বোঝাটা নিজের কাঁধে তুলে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, হোক সে অন্য ধর্মের লোক, তাকে সম্মান করলে আপনার সম্মান দিবেন কে? নফল নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, নফল নামাজ পড়তে পড়তে মানুষের হাত আল্লাহর হাতের রূপান্তরিত হয়। মানুষের পা আল্লাহর কুদরতি পায়ের সাথে জড়িত হয়ে যায়। মর্যাদা তার এত বাড়ে, সে যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতগুলোর ভিতরে বলছেন 12 রাকাত নফল অথবা সুন্নাত যেটা আমরা চিনি, কেউ যদি দৈনিক পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত। এশার 2 রাকাত, কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, ও আমার সাথে বেহেশতে থাকবে। আরেক বর্ণনায় বলেছেন, তার জন্য আল্লাহ প্রাসাদ তৈরি করে দিবেন। আল্লাহ যদি প্রাসাদ তৈরি করে, এটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার ঘর বেদখল হয়ে যেতে পারে। যেমন আমাদের লালমোহনে অথবা চরফেশনে আপনি একটা বাড়ি বানায় রাখলেন, আপনি দীর্ঘদিন আসেন না, দেখবেন যে পাশের আরেক আল্লাহর ওলি ভাত খায় ডলি ডলি, এ ভুয়া দলিল করে বাড়িতে গিয়ে রয়েছে। এটা অবশ্য আপনাদের এখানে নাই, এটা ভালো। হ্যাঁ, আমাকে আমার সিলেটের এক মুসল্লি ফোন করেছে, উনি লন্ডন থেকে এসেছেন। কয় আমার ঘরে কেউ হামাই গেছে কি, তখন আমি আর হামাইতাম পারি না। আমি বললাম, তোমার ঘরে কেউ হামাইছে? কয় তার কাছে দলিল আছে। আমি বললাম, আমাদের ফোন করলাম কি তার লাগে? কয় আপনি আমার হুজুর, আপনার ঘরে আমি নামাজ পড়ি, আপনি একটু এমপি সাহেবের কই দিবেন। এমপি ছিল তখন ইলিয়াস, আমার 2 বছর সিনিয়র ছিলেন ঢাকা ভার্সিটি। তো সে জানতো আমার সাথে খাতির। আপনাদের এখানের অনেক লোকের সাথে আমার পরিচয়, অনেক নাম বললাম না। তা আমি বললাম, তুমি তাকে গিয়ে বলো আপনি ঢুকছেন কেন। সে দলিল দেখাল,
এই যারা এই কাজ করে তারা কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঘাড়ে নিয়ে উঠবে চোর হিসাবে। যারা 1 বিঘত জমিন কারো কেড়ে নেয় 7 তবক জমিন তার ঘাড়ে করে সে কিয়ামতের ময়দানে উঠবে। আপনি চিন্তা করতে পারেন এত ছোট্ট ঘাড়ে কেমনে এত বড় জমি উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের ঘাড়গুলো উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। জনগণের গম চুরি করেছো, চাউল চুরি করেছো, রাস্তার ইট বালু চুরি করেছো, সব তোমার ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে। আপনাদের কষ্ট হচ্ছে না? আবার ভাইয়েরা ভালো বলা আমার প্রাণের দিলা। হ্যাঁ ও ভিতর 1 রাকাত হতে পারে। ইদা খাসিয়া সুবহা ফাআও তারাবে রাকাতাতিন। বুখারীতে বর্ণনা এসেছে যখন রাসূল সকালের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে বেজর করে দিতেন। কিন্তু আদাতান আমরা 3 রাকাত পড়ি, এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। কিন্তু আপনি রাসূল বিতের নামাজ পড়তেন সাল্লাল্লাহু, রাতের শেষ নামাজ, রাতে শেষ নামাজ পড়তেন বিতের। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন।